আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সিরিজটি চলতেছে সেটা মোটামুটি একদম শেষ পর্যায়ে আসছে। তো আমি একদম লাস্ট মুহূর্তে যে বেশ কিছু বেসিক এবং কি যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু অপশন আছে সেগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। মানে মেনু বার যেটা আছে, মেনুটা টুলস না, জাস্ট মেনু বার। আমাদের উপরে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হ্যাঁ, এই যে মেনুগুলো আছে মেনুগুলোতে কি কি করতে পারবো না করতে পারবো মানে সংক্ষিপ্ত ভাবে আপনাদের সাথে এটা নিয়ে ওভারঅল আলোচনা করার ট্রাই করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমাদের ফাইল আছে। ফাইলের মধ্যে যদি নিউ কন্ট্রোল এন দিয়ে অথবা নিউতে যদি প্রেস করি, নতুন একটা ডকুমেন্ট আসবে। তো এই ডকুমেন্টের মধ্যে আমাদেরকে এখানে প্রজেক্টের নাম সিলেক্ট করতে হবে, অ্যান্ড এখান থেকে আমাদের কি সাইজ লাগবে, ভিজিটিং কার্ড যে কার্ড হোক বা অন্যান্য যে কোনো ডিজাইনের জন্য আপনার যে সাইজটা প্রয়োজন আপনি সাইজটা লিখবেন। অ্যান্ড এখান থেকে আপনার এটা হচ্ছে ব্লিড। ব্লিডটা মানে হচ্ছে কি আপনার যখন আপনি প্রিন্টের জন্য কাজ করবেন তখন আপনার কাটিং যে এরিয়াটা থাকে, সেফটি এরিয়া যেটাকে বলা হয় বা ব্লিড বলা হয় যেটাকে, ওই এরিয়াটার জন্য আপনি এখানে ব্লিড দিতে পারেন। ব্লিড নিয়ে আমি নেক্সট অন্য একটা ভিডিওতে আলোচনা করবো যখন ভিজিটিং কার্ডের জন্য সাইজ নিয়ে আলোচনা করবো। এন্ড এখান থেকে হচ্ছে কালার মোড। কালার মোডটা দুইটা থাকে, একটা হচ্ছে সিএমওয়াই, আরেকটা হচ্ছে 8 জিবি কালার। তো কালার মোড নিয়ে আমি একটা অন্য একটা ভিডিওতে আলোচনা করবো। আপাতত আমি এখান থেকে 8 জিবিটা রাখতেছি। এন্ড এখান থেকে আমি হাই যেটা আছে 13 ppi ওটাই থাকুক। এন্ড এখান থেকে ক্রিয়েট দিলে তাহলে নতুন আমার একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। আর এখান থেকে হচ্ছে পিক্সেল। পিক্সেলটা হচ্ছে ওয়েবসাইট এর জন্য ইউজ করা হয় বা অন্যান্য ডিজাইনের জন্য, যে কোনো ডিজাইনের জন্য আপনি পিক্সেল ইউজ করতে পারেন। ইঞ্চিটা প্রিন্টের কাজের জন্য ইউজ করে, ইঞ্চি, ফিট অথবা ফিট এন্ড ইঞ্চি। তারপরে যদি কি এখানে সেন্টিমিটার আছে, মানে যখন যেটা প্রয়োজন ক্ষেত্র বিশেষ ক্লায়েন্টে বলে যে আমাকে তুমি এত থেকে এতর মধ্যে ডিজাইনটা করে দাও, তখন আপনাকে ওই হিসেবে ডিজাইনটা করে দিতে হবে। এন্ড এখানে ক্রিয়েট দিলে কিন্তু নতুন আরেকটা ডকুমেন্ট আমার এখানে ক্রিয়েট হয়েছে। এখানে লাল লাল অপশন দেখতেছেন, সেটা হচ্ছে আমার ব্লিডটা। আমি যে ব্লিডটা এখানে দিয়েছিলাম 1 পিক্সেল, তো এই 1 পিক্সেলটা এখানে দেখাচ্ছে, তো এটা অনেক ছোট দেখাচ্ছে যার কারণে আমি এটা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের কন্ট্রোল এন। এরপর হচ্ছে নিউ নিউ ফ্রম টেমপ্লেট। যদি নতুন কোনো টেমপ্লেট আমাদের বা আগে থেকে ডিজাইন করা থাকে, ফাইল সেভ করা থাকে, তখন সেটাকে আমরা আনার জন্য নিউতে প্রেস করতে পারি। এন্ড এখান থেকে কন্ট্রোল ডাব্লিউ দিলে হচ্ছে আপনার একটা ট্যাব মানে এক একটা উইন্ডো বা একটা ডকুমেন্ট ক্লোজ হবে। যদি আপনার এখানে 5-6টা ডকুমেন্ট থাকে তাহলে আপনার একটা একটা করে ডকুমেন্ট ক্লোজ হবে। আর আপনি যদি ক্লোজ অল দেন কন্ট্রোল অল্টার ডাব্লিউ দেন তাহলে আপনার ডকুমেন্ট আছে প্রত্যেকটা ডকুমেন্টই ক্লোজ হয়ে যাবে। এরপর হচ্ছে সেভ। সেভটা হচ্ছে আমি একটা ডিজাইন করলাম বা আমি একটা কাজ করলাম, কাজ করার পর আমার ফাইলটা আমাকে সেভ করতে হবে, ঠিক আছে। ফাইল সেভ করার জন্য আমি এখান থেকে কন্ট্রোল এস এর মধ্যে প্রেস করবো এন্ড আমার কাঙ্ক্ষিত লোকেশনে যাব। যার পর আমি ইলাস্ট্রেটর, এই অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলে করব নাকি ইপিএস ফাইল করব সেটা, অথবা পিডিএফ আছে এখান থেকে, এসভিজি আছে, পিডিএফ আছে, আমার যে ফাইলটার পর আমি জাস্ট এখান থেকে সেভ দিব। সেভ দেওয়ার পর এখান থেকে যেভাবে আছে ওখানে আমি ওকে দিয়ে দিলে অটোমেটিক আমার ফাইলটা সেভ হয়ে গেছে। পরবর্তীতে আমি আবার সেম ফাইলটা ওপেন করে কাজ করতে পারবো। এন্ড এরপর হচ্ছে সেভ অ্যাজ, মানে আপনার সেম ফাইলটা যদি আপনি আবার অন্য নামে যদি সেভ করতেছেন তখন আপনি এখানে অন্য একটা নাম দিয়ে সেম ফাইলটা আপনি আবার অন্য কোনো লোকেশনে অন্য কোনো স্থানে আপনি আবার সেভ করতে পারবেন, সেম সিস্টেম। এন্ড এরপরে হচ্ছে সেভ এ কপি। সেম কাজই, যে আপনার সেম ফাইলটাই আছে, জাস্ট এটাকে আপনি কপি করে আরেকটা জায়গায় এটাকে সেভ করতেছেন। সেভ এস টেমপ্লেটটা হচ্ছে আমার এই ডিজাইনের যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটাকে সেভ করা অন্য একটা ফাইলের মধ্যে। এখানে এআই ইলাস্ট্রেটর এপিএস ফাইল দেওয়া আছে। এটাও আমাদের প্রয়োজন হয় না, কারণ আমরা সেভ এবং কি সেভ এস, সেভ অ্যান্ড সেভ অ্যাজ কন্ট্রোল এস অথবা কন্ট্রোল শিফট এস, এটা আমরা বেশি ইউজ করি। অ্যান্ড এর পরে হচ্ছে কি এটা আমাদের প্রয়োজন নেই। প্লেস। প্লেসটা হচ্ছে আমি যদি কোনো একটা ডিজাইন এখানে প্লেস করতে চাই, যেমন আমি এই ডিজাইনটার মধ্যে ক্লিক করে জাস্ট প্লেসে প্রেস করলাম, অটোমেটিক দেখবেন না এখানে আমার এখানে ডিজাইনটা চলে আসছে। আমি জাস্ট এখানে যদি এখন টান দেই, জাস্ট ক্লিক করে যতটুকু টান দিব ততটুকুর মধ্যে ততটুকু এরিয়ার মধ্যে আমার ডিজাইনটা আসছে। এটা কিন্তু ছবি আকারে আসছে, ইমেজ আকারে আসছে। হ্যাঁ, এরপর আমরা এখান থেকে দেখবো হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্টটা হচ্ছে আমরা কিভাবে আমাদের ছবিকে বা ডিজাইনের যে একটা ইমেজ থাকে সেটাকে আমরা এক্সপোর্ট করতে পারি। আমরা এই অপশনের মধ্যে ক্লিক করার পরে এটা তো আমার সম্পূর্ণ হোয়াইট আছে যার কারণে এখানে বোঝা যাচ্ছে না। আমি যদি যে কোনো একটা ছবি নিয়ে আসি, এখান থেকে ছবিটা নিয়ে আসলাম, এখন আমি যদি এটাকে এখান থেকে সেভ করতে যাই তাহলে আমাকে এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেসিতে যদি আমি ক্লিক করি তাহলে আমার অটোমেটিক ইমেজটা সেভ করার জন্য অপশনটা আসবে। এই যে 2000 3000 আপলোডের মধ্যে আমার এই ছবিটা এখানে আছে। জাস্ট আমি এটাকে এখন জেপিজে মোড আছে, এখান থেকে আমি জেপিজে, পিএনজি, ইপিএস, হ্যাঁ, যখন যেটা প্রয়োজন জেপিজে, পিএনজি এবং জিপ যেটা লাগবে আমি সেটা এখান থেকে সেভ করতে পারবো। আমার কাঙ্ক্ষিত ফাইলের মধ্যে আসবে, দেন আমি এখান থেকে সেভ দিলে আমার ইমেজটা সেভ হয়ে যাবে। এ হচ্ছে আমাদের ইমেজ এবং কি ফাইল সেভ করার অপশন। এন্ড এরপরে আছে ডকুমেন্ট মোড, সিএমওয়াই এবং 8 জিবি কালার মোড, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর এটা হচ্ছে ফাইল ইনফরমেশন। এন্ড এখান থেকে হচ্ছে এক্সিট পয়েন্ট। এটার মধ্যে তেমন কোনো কাজ নেই। এডিটের মধ্যে হচ্ছে কপি পেস্ট, ফন্ট, এগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম। এটা হচ্ছে স্পেলিং। আপনি যদি অটো স্পেলিং চেক করতে চান তাহলে আমি যদি এখানে ভুল লিখি, মেইন মেইন যে পয়েন্টগুলো আছে আমি সেগুলো আপনাদেরকে এখানে বলে দিচ্ছি। যেমন আমি এখানে একটা ভুল লিখছি, ভুল লেখার পরে সাথে সাথে কিন্তু আমার এখানে রেড মার্ক দেখাচ্ছে টেক্সটের নিচে। হ্যাঁ, এখন আমি এখানে যদি সঠিক একটা কিছু লিখি, টিএচইডি,
আমি যখন সঠিক কোনো লেখা লিখছি তখন কিন্তু রেড মার্কটা নাই, আমি যখন ভুল কিছু টাইপ করছি তখন কিন্তু অটোমেটিক রেড মার্কটা আছে। এটাকে বলা হচ্ছে অটো স্পেলিং চেক। আপনি চেক যেটা আছে সেটাকে যদি আপনি এখান থেকে যদি এডিট থেকে উঠাই দেন, অটো স্পেলিং চেকটা উঠাই দিলে কিন্তু এটা আর আসবে না। আমি উঠাই দিচ্ছি এখান থেকে, এই যে দেখছেন এখানে কিন্তু আর নাই। এটা আমাদের জন্য একটা সুবিধা আছে। এরপর হচ্ছে অবজেক্ট, অবজেক্টের মধ্যে ট্রান্সফর্ম, অ্যাঙ্গেল, অ্যান্ড এখান থেকে হচ্ছে অ্যালাইন, হ্যাঁ, অ্যালাইন লেফট, হরিজেন্টাল, ভার্টিক্যাল। আমাদের যে অ্যালাইন গুলো আছে সেগুলোকে আমরা লেফট, রাইট, কোনটা কোন দিকে নিব না নিব সেটাই এখানে বলতেছে। এগুলো হচ্ছে অ্যালাইন গুলো, এগুলো হচ্ছে কি টেক্সটের প্যারাগ্রাফের যে অ্যালাইন আছে সেগুলো। অ্যান্ড এখান থেকে হচ্ছে বলতেছে গ্রুপ করার জন্য, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারবো। লক আনলক করার জন্য আমি পূর্বের ভিডিওতে আলোচনা করছি। এটা হচ্ছে শর্টকাট কি বলে এক্সপান্ড। এক্সপান্ড বলতে কি বুঝ, আমি আমার টেক্সট, এটা কিন্তু এখন টেক্সট মোডে আছে, টেক্সটটাকে যদি আমি এক্সপান্ড করে ফেলি, আমি এখান থেকে ফিল করে ওকে দিলাম, তাহলে কিন্তু আমার এটা এখন টেক্সট না, এটা কিন্তু আমি এখন এডিট করতে পারবো না। এটা জাস্ট একটা শেপে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এক্সপান্ড করা মানে কি আমার টেক্সটটাকে শেপে কনভার্ট করে ফেলা, অথবা টেক্সট হোক বা আউটলাইন হোক এগুলোকে শেপে কনভার্ট করে। এরপর হচ্ছে রাস্টারাইজ বলতেছে মানে ইমেজ, এটাকে ইমেজের মতো করে বানাই ফেলবে। জাস্ট এটা এখন ইমেজ ক্রিয়েট করছে, এটাকে আমি চাইলে এখন এই যে এটা কিন্তু একটা ইমেজ। রাস্টারাইজ মানে হচ্ছে কি ইমেজ টাইপের ডিজাইন তৈরি করা। অ্যান্ড এরপরে আরো যে অপশন গুলো আছে ট্রান্সপারেন্সি, এগুলোর মধ্যে তেমন একটা প্রয়োজন নেই আমাদের। অবজেক্টের মধ্যে তো এই হচ্ছে মোটামুটি বেসিক আমাদের অবজেক্ট পর্যন্ত, ফাইল, এডিট অ্যান্ড অবজেক্ট পর্যন্ত যে আমাদের বেসিক যে এডিট গুলো প্রয়োজন হয় সেগুলো। আর এখানে নিচে কিন্তু বেশ কিছু অপশন আছে, ব্লেন্ডিং মোড, ইন্টারভিউ, অন্যান্য যে অপশন গুলো আছে সেগুলো নিয়ে আমরা নেক্সট একটা ভিডিওতে আলোচনা করবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।